নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই আগস্ট মাস আপনাদের দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছু দীর্ঘদিনের পড়ে থাকা কিছু পেন্ডিং অসমাপ্ত কাজ, তার একটা সমাধান সূত্র মিলবে এবং আপনাদের জীবনে কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের নতুন নতুন প্রবাবিলিটি সাফল্যতাও এনে দেবে। তার পাশাপাশি আপনাদের কিছু সমস্যা, বাধা বিপত্তিরও সম্মুখীন আপনাদের হতে হবে। ঠিক আছে, ভালো মন্দ দুটোই থাকছে। তবে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা এই সময় মানে পারিবারিক, সাংসারিক, দাম্পত্য, লাভ রিলেশান, ঠিক আছে, আপনাদের দেখবেন হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাগুলো নিয়েও কেউ কেউ একটু সমস্যা, বাধা বিপত্তির মধ্যে আপনারা পড়ে গেছেন। এবং আপনাদের সবথেকে বড় সমস্যাটা কোথায় বলুন তো? আপনাদের রিলেশান, ঠিক আছে, আপনাদের সম্পর্কের জায়গাটিতে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, লাভ রিলেশনের ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা অনেকেই ফেস করছেন। এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখুন এই সময় মানে চারপাশে গুপ্ত শত্রু যেন আপনাদেরকে না ছাড়ে না, জানেন তো। আপনারা মানুষকে আপনারা যারা তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মানুষকে আপনারা উপকার করবেন, দেখবেন সেই মানুষগুলোই আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা বেশি মাত্রায় করে থাকে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদেরকে মানুষ সকলেই না ব্যবহার করে স্বার্থ ফুরিয়ে যায়। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে সকলেই ভুলে যায়। এরা দেখুন, আপনারা যে পরিমাণ কর্ম করছেন পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, দেখুন আপনারা এই সময় যতই করুন না কেন নামটা পাবেন না, ঠিক আছে, ইনসেন্টিভটা আপনারা কিন্তু সেই পরিমাণ পাচ্ছেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সময় কর্ম, কেরিয়ারের জায়গাগুলোতেও একটু ডিস্টারবেন্সের মধ্যে পড়ে গেছেন। বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কেরিয়ারের পেছনে ছুটতে ছুটতে অনেকেই ক্লান্ত হয়ে গেছেন। এই পর্যন্ত আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা কেউ পেলেন না। হয়তো অনেকের এজটা হয়তো এন্ডের দিকে চলে এসছে, অর্থাৎ সার্ভিসের যে এজটা থাকে, সেই এজটা হয়তো কারুর ক্ষেত্রে চলেও গেছে, বা হয়তো এজ চলে যাওয়ার উপক্রম, তবুও লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পেলেন না, একটা জব সেরকম পাচ্ছেন না। আবার হয়তো কেউ দুটোই হারিয়েছেন। প্রচুর স্ট্রাগল করলেন, কেরিয়ারের পেছনে ছুটলেন, না পারলেন নিজের জীবনে সেরকমভাবে প্রতিষ্ঠিত হতে, আবার নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকেও হারিয়ে ফেললেন। দুটোই গেল। নিজের কেরিয়ার না পেলেন নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে। এরকমও কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ ফেস করছেন। আপনাদের কেউ এই সময় একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, ধার দেনার মধ্যে পড়ে গেছেন, বা প্রচুর টাকা আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না, ঠিক আছে। আপনাদের বিজনেসের জায়গাটিতে কারুর ক্ষেত্রে কিছুটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছে। তা দেখুন, সকলেরই কিন্তু একরকম সমস্যা তৈরি হয় না, ঠিক আছে। কারুর ক্ষেত্রে হয়তো এক একজন এক এক রকমের সমস্যা ফেস করে চলছেন। আপনারা যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা এই সময় দেখবেন নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে অনেকটাই আঘাত পেয়েছেন। দেখুন, আপনারা যে মানুষকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষটাই কিন্তু সেই বিশ্বাসের অমর্যাদা ঘটিয়েছে, সেই বিশ্বাসের জায়গাটি রাখেনি। আর আপনাদের এই সরলতার সুযোগ সকলেই নিয়ে থাকে। আপনাদের
লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী, স্বামী, স্ত্রী, পরিবারের লোকজন, ঠিক আছে, সকলেই আপনাদের সরলতার সুযোগটা নেয় এবং আপনাদেরকে দেখবেন অনেক সময় আপনারা প্রচুর করবেন, কিন্তু আপনারা সেই নামটা পান না। আপনারা দেখুন সকলকেই নিয়ে চলতে পছন্দ করেন, সকলেরই মঙ্গল কামনা করে থাকেন, কিন্তু আপনাদের মঙ্গল কামনা কেউ করে না। আপনাদের পেছন থেকে পিন ফুটায়। আপনারা হাজার করবেন, কিন্তু সেই নামটা আপনারা পাবেন না। আপনাদের সেই কর্মের নামটা অন্য একজনা নিয়ে নেয়, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, আপনারা দুঃখ করবেন না। তবে আমি একটা কথাই বলি, আপনারা একটু কঠোর হন। আপনাদের এই সরল হৃদয়, এই যে আপনাদের দয়া, প্রেম, ভক্তি, সেবা, এটি কিন্তু কিছু ভণ্ড, হিপোক্রেসি, স্বার্থ লোভী কিছু মানুষ আপনাদেরকে তাদের আবেগ, ইমোশান দিয়ে আপনাদেরকে দুর্বল করে দেয়, আর সেই ফায়দাটা তখন ওরা লোটে। ওদের স্বার্থ চারিতার্থ হয়ে যাওয়ার পর আপনাদের জীবন থেকে সরে যায়। দেখুন, আপনারা যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন এই সময় অনেকেই আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন। পারিবারিক জীবনে সেরকম শান্তি নেই। দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতেও কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গাগুলো নিয়েও কেউ কেউ অনেক সমস্যার মধ্যে পড়ে গেছেন। তার পাশাপাশি আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, দেখুন তো, যে মানুষগুলোর জন্য আপনারা অনেক কিছু করেছিলেন, নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে যে মানুষটির পেছনে দাঁড়িয়েছিলেন, সেই মানুষটি আজ হয়তো আপনাদের কোনো খবর নেয় না, খোঁজ নেয় না। আপনাদের অসময়ে, দুঃখের দিনে কেউ নেই, সুখের দিনে সকলেই ছিল। দেখুন, আপনারা ডেকেও এখন কাউকে কাছে পাচ্ছেন না। আপনাদের অনেকেই রক্তের সম্পর্ক যারা আছে, এল্ডার সিবলিংস হতে পারে, দেখুন কেউ আপনাদের কোনো খবর নেয় না, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু যে সময়টি আপনাদের ভালো দিন ছিল, তখন সকলেই আপনাদের খবর নিত। কত ভালোবাসা, দয়া দাক্ষিণ্য আপনাদের দেখাতেন তারা। আজ তাদের কোনো খবরই নেই। আপনাদের চোখের জল মুছিয়ে দেবার কেউ নেই। আপনাদের এই সময় আপনাদের জীবন আপনি নিজে আর ঈশ্বর। আপনারা দেখবেন এই সময় পরিবারের সকলের মধ্যে থেকেও আপনারা যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, কেউ কেউ দেখবেন নিঃসঙ্গতার, একাকিত্বের যন্ত্রণা আপনারা ফেস করছেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে দুঃখ করবেন না, আপনারা একটু ইগনোর করতে শিখুন। আর মানুষকে আর অত ভক্তি, সেবা, দয়া, প্রেম এগুলো আর দেখাতে যাবেন না। নিজেদের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজের জীবনকে গড়ে তুলুন, নিজের মধ্যে পরমানন্দে থাকবার চেষ্টা করুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আপনাদেরকে মানুষ কেবলমাত্র স্বার্থে ব্যবহার করে থাকে। আপনারা আর অন্যের স্বার্থের কথা আর চিন্তা করবেন না, নিজের স্বার্থের কথাটা ভাবুন, আপনারা ভালো থাকতে পারবেন। তো যাই হোক, এই আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, প্রথমেই বলবো আমি, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি কম বেশি একটু থাকবে। তবে আপনারা এই সময় দেখবেন মাতা পিতার একটা সাপোর্ট, সহযোগিতা পাবেন। আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কেরিয়ার, তাদের এডুকেশনের জায়গাগুলো কিন্তু অনেকটাই ভালো হবে। আপনাদের মনের মধ্যে আমি জানি আপনাদের ভীষণ একটা ডিপ্রেশন, একটা হতাশার মধ্যে আপনাদের কাটাতে হচ্ছে। সন্তানদের বিবাহ নিয়ে চিন্তাভাবনা, তাদের কর্ম, কেরিয়ার, তাদের প্রফেশন, তাদের এডুকেশনের জায়গা নিয়ে আপনারা যারা মাতা পিতা আছেন ভীষণ ট্রেন্সের মধ্যে পড়ে গেছেন। একটা মানসিক একটা স্ট্রেস, একটা হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা কেউ কেউ দিন কাটাতে হচ্ছে আপনাদের। তবে আপনারা অতটা টেনশন করবেন না। এই আগস্ট মাসে কিন্তু দেখবেন সন্তানদের এডুকেশনের জায়গাটি এবং তাদের কর্ম, কেরিয়ার, তাদের প্রফেশনের জায়গাগুলো যতটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তারা ফেস করছে, সেই জায়গাটি কিছুটা হলেও সচল হবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই আগস্ট মাস দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটা সুযোগ সুবিধা আপনাদের আসবে।
তবে আমি একটা কথাই বলবো, আপনারা যারা প্রচুর পরিশ্রম করছেন বা যারা আগে কোনো পরীক্ষা দিয়েছিলেন বা সিলেকশন হয়ে আছেন বা হয়তো ভালো পরীক্ষা দিয়েছেন, হয়তো রেজাল্ট এখনও বেরোচ্ছে না, সেই কারণে আপনারা কেউ কেউ ভীষণ হতাশগ্রস্ত হয়ে পড়েছেন। এবং যারা হয়তো সিলেকশন হয়েছেন, হয়তো জয়েন্ট লেটারটা আপনাদের হচ্ছে না, যে কোনো কারণেই হোক না কেন, আপনারা টেনশন করবেন না, আপনারা জব পাবেন, ঠিক আছে? আর যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনাদেরও কিন্তু একটা কর্মের একটা ব্যবস্থা হবে, কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? গ্রহগুলো তো চটজলদি কোনো কিছু দিতে পারে না, একটু সময় লাগে। তবে আপনাদের প্রসেসিংটা শুরু হয়ে গেছে, দেখবেন আপনারা এই বছরের মধ্যে জব পাবেন। যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন, আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কোনো একটা ধারাবাহিকতাটা থাকছে না, ঠিক আছে? আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছেন, আপনাদের আর্থিক জায়গাটি আগের তুলনায় কিছুটা ডেভেলপ হবে এই আগস্ট মাস। তবে আমি একটা কথাই বলবো যে আপনাদের এই সময় কিন্তু মানে কেউ কেউ ভুল খাতে রং ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন বা কারুর হয়তো চক্রে পড়ে, হ্যাঁ, হয়তো আপনাদেরকে মানে ভুল ভাবে প্রভাবিত করে হয়তো রং ইনভেস্টমেন্ট করিয়ে দিয়েছে, সেই কারণে কিছু অর্থ আপনাদের নষ্ট হয়ে গেছে বা মার্কেটে প্রচুর অর্থ পড়ে আছে, টাকাটি রিটার্ন পাচ্ছেন না। তবে আপনারা একটু ওয়েট করুন, ধীরে ধীরে অর্থটা পাবেন, একবারে পাবেন না, এটুকু বলতে পারি। আর সকলেই কি অর্থ পাবেন? যে টাকাটা দিয়ে দিয়েছেন সকলে পাবেন না, কেউ কেউ পাবেন আর কেউ কেউ পাবেন না, দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে মানে মিথ্যা কোনো অপবাদ, বদনাম, আপনাদের নামে কোনো মিথ্যা অ্যালিগেশন, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ছড়াতে পারে। তবে আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, মনের কথা কাউকে বলতে যাবেন না, এইটুকু। আর আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। যারা বিজনেস করছেন, আপনাদের কিন্তু বিজনেসের জায়গাটি আগের তুলনায় কিন্তু আগস্ট মাসটা আপনাদের আর্নিংটা আর একটু গ্রো করবে, ঠিক আছে? মানে খুব যে বেটার কিছু হবে সেটা সম্ভব নয়। মানে আপনারা যে পরিবেশ পরিস্থিতির মধ্যে আছেন সেই জায়গা থেকে কিছুটা ডেভেলপমেন্ট হবে আপনাদের। তবে আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, দেখবেন কেউ কেউ মানে দূরযাত্রাও আপনাদের হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকেই যাবে, কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। আপনাদের এই সময় বিবাহের জায়গাটি অতীব শুভ দেখাশোনা করুন। আগস্ট মাসটা কিন্তু আপনাদের দেখবেন আকস্মিকভাবে কারুর হয়তো সম্বন্ধ হয়ে যাবে, কারুর কারুর ক্ষেত্রে। তবে ইন জেনারেল মানে সকলের ক্ষেত্রেই কিন্তু বিবাহের একটা শুভযোগ তৈরি হচ্ছে, কিন্তু যাদের মাঙ্গলিক দোষ আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিবাহে বাধা বিপত্তি তৈরি হবে বা হচ্ছে। আপনারা এটি একটু ঠিক করে নিন কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে, তাহলে দেখবেন বিবাহের জায়গাটি আর অতটা সমস্যা হবে না। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আগস্ট মাসটি অতীব শুভ। যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হয়েছিল সেই জায়গাটি ভালো হবে। আর আপনারা দেখবেন যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। আপনাদের এই সময় দেখবেন কিছু তীর্থ ভ্রমণ বা ধর্মীয় কোনো স্থানে আপনারা যেতে পারবেন এই আগস্ট মাসটি, ঠিক আছে? আর আপনারা কিন্তু এই সময় কেউ কেউ স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন, নতুন গৃহে প্রবেশ করতে পারবেন কেউ কেউ। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের কিন্তু এই সময় এক্সপেন্সটা থাকবে, ব্যয়টা থাকবে। আর কর্মের জায়গাটি কিন্তু মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই যাবে, কনসিস্টেন্সিটা কিন্তু আসবে না আগস্ট মাসটি, যে যাই বলুক না কেন। বেশিরভাগ চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, যাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থানটা খুব ভালো আছে, যাদের দশা অন্তদশা ভালো আছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু অধিকাংশ চিত্রা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের এই আগস্ট মাসটি কিন্তু কর্মের জায়গাটি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই যেতে হবে, এইটুকু আমি বলতে পারি। কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু ভালো যাবে, কিন্তু অধিকাংশের ক্ষেত্রে একটু সেই কনসিস্টেন্সিটা অতটা থাকবে না, এইটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় কিছু অর্থহানি বা অর্থদণ্ড বা অর্থনাশ হতে পারে, ঠিক আছে?
আর আপনাদের কিন্তু এই সময় হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম, এবং আপনাদের যাদের দেখবেন এই সময় নিউরো পেন, ব্যাক পেন বা পেট সংক্রান্ত, ঠিক আছে, এই ধরনের কিছু, বা ইউটিআই জনিত বা সুগার, এই ধরনের কিছু ডিজিজ যাদের হয়েছে, বা দীর্ঘ কিছু রোগ ব্যাধি বা টনিক ডিজিজের মধ্যে যারা পড়ে গেছেন, আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে, আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনারা একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনুন, আপনাদের হেলথের জায়গাটি ভালোর দিকেই যাবে, এইটুকু বলতে পারি। তবে আপনারা এই সময় মানে কাউকে কোনো টাকা ধার দেবেন না, আর আপনারা এই সময় নতুন করে কোনো ঋণ বা লোন নিতে যাবেন না, ঠিক আছে। আর আরেকটা কথা বলবো, আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, বা যারা অভিনয় বা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ করবে। তবে যারা বিজনেস করছেন, আপনাদের আমি একটা কথা বলতে চাই, যে বিজনেস পারপাসে প্রথম দিকে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, অল্প অল্প করে টাকা ইনভেস্টমেন্ট করবেন। আর আপনারা কিন্তু এই সময় কোনো পার্টনারশিপ বিজনেস কিন্তু করবেন না। পার্টনার তা নাহলে কিন্তু আপনাদেরকে ঠকিয়ে দেবে, এইটুকু আমি বলতে পারি। আর কেউ কেউ পার্টনারের কাছে আপনারা ঠকেও গেছেন, ঠিক আছে। দেখুন, মানুষকে তো আপনারা মানে খুব বিশ্বাস করেন, ভরসা করেন, আর সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ঠকিয়ে দেয়, এইটুকু বলতে পারি। তবে আমি একটা কথাই আপনাদের বলবো, যে আপনাদের দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে কোনো আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি হবে। সেটি ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে, উত্তরাধিকার সূত্র বা পৈতৃক সম্পত্তি থেকে কিছু বেনিফিট, বা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, বা দেখা গেল কোনো লটারি, এই ধরনের কিছু প্রাপ্তি কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আপনাদের এই আগস্ট মাসটি আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু অতটা শুভ থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কারুর ক্ষেত্রে তৈরি হবে। মানে স্বামী বা স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও কিছুটা সমস্যা কম বেশি তৈরি হবে কারুর ক্ষেত্রে। তো আমি একটা কথাই বলতে পারি, অধিকাংশ চিত্রা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, সাংসারিক দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে। লাভ রিলেশনের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে, কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকবে। আবার কেউ হয়তো নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়েও যাবেন, বা কারুর ক্ষেত্রে হয়তো অলরেডি ব্রেকআপ হয়ে গেছে, বা কেউ টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা আপ্রাণ চেষ্টা করছেন। তবে আপনারা যারা নতুন রিলেশনের মধ্যে যারা আবদ্ধ হতে চাইছেন, আপনারা পার্টনারকে একটু বিচার বিশ্লেষণ করে নেবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের হেলথের জায়গাটি কিছুটা সমস্যা থাকবে, তবে আগস্ট মাসটি কিন্তু আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হবে, প্রপার ট্রিটমেন্টটা হবে, ঠিক আছে। আপনারা টেনশন করবেন না, আগস্ট মাসটি আপনাদের ভালো মন্দ দুটোই থাকছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা গৃহিণী আছেন, আপনারা যারা রান্না করেন, আপনারা একটু আগুন থেকে সাবধানে থাকবেন, ঠিক আছে। আর আপনারা যারা এই সময় ধরুন মানে যারা বিশেষ করে মানে যারা প্রোমোটিংয়ের বিজনেস করছেন, বা যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, তাদের কিন্তু এই আগস্ট মাসের মধ্যভাগ পর্যন্ত একটু কম বেশি সমস্যা হতে পারে। তবে মধ্যভাগের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ইমপ্রুভ হবে। আর আপনারা যারা এই সময় আইটি সেক্টরে যারা মানে অর্থাৎ সিভিল, যারা মেকানিক্যাল, হ্যাঁ, আপনারা যারা পড়ছেন, এই আগস্ট মাসে যদি আপনাদের ইউনিভার্সিটিতে ক্যাম্পাসিংটা হয়, যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিংটা পড়ছেন, ঠিক আছে, যে কোনো ফ্যাকাল্টির হোক, তবে আপনাদের এই সময় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ঠিক আছে, আর কম্পিউটার সায়েন্স, এই এই নিয়ে যারা পড়ছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই সময় ক্যাম্পাসিংয়ে একটা ভালো কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে। আর যারা গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন, আপনাদের প্রমোশন হবে, পদোন্নতি হবে, এবং কর্মসূত্রে কারুর একটু দূরযাত্রাও হবে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাদের দাম্পত্য জীবনে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, আপনারা স্বামী স্ত্রীর যে বেড বা যে বিছানায় আপনারা ঘুমান, বেডের নিচে একটা ময়ূরের পালক রাখবেন, ঠিক আছে। আর আর কি করবেন, একটা কাগজের মধ্যে
9টি লবঙ্গ নেবেন আর 9টি গোলমরিচ নেবেন, ঠিক আছে। আর ওর মধ্যে কি করবেন, 3টি আতপ চালের দানা কাগজে পেঁচিয়ে স্বামী স্ত্রী দুজনার নাম লিখে আপনারা বেডের নিচেই রেখে দেবেন, ঠিক আছে। তাহলে দেখবেন কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কিছুটা কমবে। এটা তো টোটকা। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মা তারা আপনাদের মঙ্গল করুক, এটি আমি মায়ের কাছে প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।